মায়ার সামনের দিনগুলো অনেক কঠিন হতে চলেছে। এই কঠিন দিনগুলো কোনোভাবে যদি মায়া সামাল দিতে পারে, তাহলেই জামালকে সারা জীবনের জন্য আপন করে পাবে, আর কখনোই জামালকে হারাতে হবে না। অন্যদিকে ভালোভাবে কিন্তু চাল চালতেছে মায়ার শাশুড়ি, অর্থাৎ জামালের সৎমা। একদিকে জামালের সৎমা, একদিকে মায়া। অন্যদিকে জামাল তো অন্ধবিশ্বাসের মতো তার সৎমায়ের কথাই শুনতেছে, আবার মরিয়মে পড়ে আছে শুধুমাত্র জামালকে বিয়ে করার আশায়। কিন্তু জামাল তো সাফ সাফ বলে দিয়েছে, মায়াকে আমি ছেড়ে দেই বা না দেই, কিন্তু মরিয়মকে কখনোই বিয়ে করব না। তাহলে মরিয়ম কিসের আশায় বা বসে আছে? কি ঘটবে বদরুদ নাটকের ১৯ নম্বর পর্বে? কবে আসবে ১৯ নম্বর পর্বটি? সবার আগে কিভাবে দেখবেন ১৯ নম্বর পর্ব? সে সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে জানানোর চেষ্টা করব। ইতিমধ্যেই বদরুদ নাটকের ১৮ নম্বর পর্বটি ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। যারা এখনও 18 নম্বর পর্বটি দেখেননি, এখন ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আর যারা অলরেডি দেখে ফেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বদরুদ নাটকের 18 নম্বর পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে। গাইস, 18 নম্বর পর্বের শেষের দিকে আমরা এমনটাই দেখতে পাই যেখানে মায়া ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে জামাল ফুলের তোড়া নিয়ে আসছে এবং মায়াকে ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে বলতেছে, মায়া সামনের দিনগুলো তোমার জন্য অনেক কঠিন হতে চলেছে, অনেক চ্যালেঞ্জ হতে চলেছে। তোমার প্রকৃতপক্ষে যারা তোমার শত্রু, তোমার বিপক্ষে যারা লড়াই করতেছিল, তারা অনেক কঠিনভাবে কঠিন চাল দিবে। সেই কঠিন চাল যদি তুমি মোকাবেলা করতে পারো, এখানে টিকে থাকতে পারো, তাহলে তুমি সারা জীবনের জন্য আমার কাছেই রইবে। আমার মন থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল বলেই কিন্তু সেখান থেকে জামাল চলে যায়। মায়ার স্বপ্ন ভেঙে যায়। মায়াকে এই স্বপ্ন দেখানোর মেন কারণ কি? আসলেই মায়া এবার জামালকে হারাতে চলছে। আর সামনের কঠিন পরীক্ষা বলতে জামাল কি বোঝাতে চাচ্ছে, মায়ার সামনে আরও কি কি ঘটতে পারে। একদিকে মরিয়মও চাচ্ছে যে কোনো মূল্যে চুলের মুঠি ধরে একটু সুযোগ পেলেই সেই সুযোগে চুলের মুঠি ধরে মায়াকে বাড়ি থেকে বের করে দিবে। শুধুমাত্র জামালের সৎ মায়ের একটু হুকুমের অপেক্ষা করতেছে মরিয়ম। জামালের সৎমা কি মরিয়মকে সে আদেশ দিবে? কি ঘটবে ১৯ নম্বর পর্বে? কবে আসবে ১৯ নম্বর পর্ব? গাইজ, সব কিছুই জানতে পারবেন। তবে ভিডিওর মূল কথা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের সকল ভিডিওর আপডেট সবার আগে পেতে, বদরুদ নাটকের প্রতিটি পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে বদরুদ নাটকের ১৯ নম্বর পর্বটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সেখান থেকেই কিন্তু সবার আগে আপনি এসে বদরুদ নাটকের ১৯ নম্বর পর্বটি দেখে নিতে পারবেন। গাইস, বদরুদ নাটকের ১৯ নম্বর পর্বটি কবে আসবে সেটা বলার আগে আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। গাইস, বদরুদ নাটকের ১৯ নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী শুক্রবার দুপুর ৩টায় শুধুমাত্র ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। আর যদি আপলোড হওয়ার প্রথম ঘন্টায় দেখে নিতে চান অবশ্যই ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। আর যদি এর সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে পরবর্তী পর্বের যে কোনো আপডেট হওয়ার সঙ্গে সঙ্গেই সেই আপডেট ভিডিওটা আমাদের চ্যানেলে আপলোড করা হবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর আবারও বলছি, বদরুদ নাটকের ১৯ নম্বর পর্ব আপনারা দেখতে পারবেন আগামী শুক্রবার দুপুর ৩টায় শুধুমাত্র ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। আশা করছি বিষয়টি বোঝাতে পারছি। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলে কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন। আর গাইস, সবসময় বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নেক্সট কোনো ভিডিওতে। যতক্ষণ না আসে নেক্সট ভিডিও, ততক্ষণ উপভোগ করুন ঈগল টিমের অন্যান্য নাটকগুলো। ধন্যবাদ সবাই।